হাসিনা চলে যাওয়ার পর থেকেই মানে যে কাউকেই যে কোনো সময় যে কোনোভাবে গালাগালি করা যাচ্ছে এবং কেউ কোনো প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। পুলিশও কোনো প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। পুলিশ প্রতিবাদ করলে পুলিশকে বলা হচ্ছে যে স্বৈরাচারের দোষর। রাজনৈতিক দলগুলো তো ভিন্ন ভিন্ন এজেন্ডা নিয়ে কাজ করেন, তাদের পলিটিক্সও ডিফারেন্ট, কাজেই তাদের মধ্যে এক ধরনের আগের মতো ঐক্য থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু মানে পারস্পরিক যে বিরোধগুলো সেগুলো প্রকাশের ভঙ্গিটা, প্রকাশের যে মানে আপনার আপনার যে নমুনাগুলো আমরা দেখছি, এগুলো মাঝে মাঝে অশ্লীলতার পর্যায়ে পৌঁছে। এটা হলো জানেন, এটা একটা কালচার আসলে, এটা আসলে একটা কালচার। এই কালচারটা হলো যে এই কালচারটাকে কিন্তু বিভিন্নভাবে আমি মনে করি গত এক বছরে মানে এটাকে নার্সিং করা হয়েছে। এটা তোমরা করো, আমরা যেটাকে মব কালচার বলছি। আপনি দেখেন আমরা গত মানে হাসিনা চলে যাওয়ার পর থেকেই মানে যে কাউকেই যে কোনো সময় যে কোনোভাবে গালাগালি করা যাচ্ছে এবং কেউ কোনো প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। পুলিশও কোনো প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। পুলিশ প্রতিবাদ করলে পুলিশকে বলা হচ্ছে যে স্বৈরাচারের দোষর, এবং স্বৈরাচারের দোষর বলে আপনাকে যদি পিটানো হয় আপনার কেউ ফিরাতেও আসবে না। তো এটা কিন্তু আমরা দেখে আসছি। এখন এটা দেখে আসতে আসতে এখন এটাই প্র্যাকটিস। যেমন গতকালকে আমরা দেখলাম যেটা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের বাসার সামনে আমরা ওটা তো কিছু ভিডিও দেখলাম, একজন নারীকেও দেখলাম কি মানে যেভাবে উনি কথা বলেন, স্লোগান দিলেন, এটা তো আমরা উচ্চারণ করতে পারবো না। তো বাট উনি তো অবলীলায় বলছেন এটা। তো এই কালচারটা কেউ কেউ বলছে এটাই নাকি জেনজি নাকি বলে, এটা নাকি ওদের এটাই নাকি স্টাইল, যে মানে ওরা এইভাবেই বলবে। তো যদি হয় হতে পারে, আমরা তো এটা বুঝবো না, আমরা মানে প্রাচীনপন্থী লোক। তবে আমাদের না, আমরা আসলে মানে ব্যাপারটা নিতে পারি না। আমার মনে হয় যে প্রতিবাদের ভাষা মানে অশ্লীল হলেই প্রতিবাদ তো জোরালো হয়, এটা আমি মনে করি না। এটা নানাভাবেই আপনি প্রতিবাদ করতে পারেন। আর এই নিউসেন্স ক্রিয়েট করা যেটা, এটার মধ্যে কী আছে আমি জানি না। আবার মনে করেন আমি রুবিন ফাহানের ঘটনাটাও দেখলাম আজকে, এটাও আমি দেখলাম যে ওনার আসলে যে জিনিসটা হয়েছে ওখানে ইলেকশন কমিশনের মধ্যে ধাক্কাধাক্কি। প্রথম আলোর একটা ভিডিও দেখলাম, একটা মানে ভদ্রলোক পাঞ্জাবি পরা, দাড়িওয়ালা, টুপি পাথা, উনি দেখলাম যে পেছন থেকে যে রুবিন ফাহানাকে টান দিলেন। টান দেওয়ার পর অনেক লোক থেকে ফেরানোর চেষ্টা করলেন। দেখেন এটাকে কেন্দ্র করে আবার হাসনাত আবদুল্লাহ অনেক কথাবার্তা বললেন। এখন এগুলো বললে হয় কি, মানুষেরও তো ধৈর্যেরও একটা সীমা আছে, কিন্তু তারপরেও যে সমস্ত কথাবার্তা হচ্ছে পরস্পরকে মানুষকে না আসলে এটা খেয়াল করা দরকার যে আসলে আমি কে, আমি কি বলতে পারি, আমি কি ভাবতে পারি, আমার সব ভাবনাকে আমি প্রকাশ করতে পারি। এটাও তো আমার অবস্থান, আমার যাই কোথায় বসে বলছি, আমার নিজস্ব কালচারাল যে আপনার মানে যে স্কুলিংগুলি, এগুলোর উপর নির্ভর করে। তো আমি মনে করি যে এটা আসলে থামানো উচিত। কিন্তু আপনার কি মনে হয় যে তারা এত পাওয়ারফুল যে সেনাবাহিনীকে নিয়েও কটূক্তি করতে পারে, গোয়েন্দা সংস্থা নিয়েও কটূক্তি করতে পারে, মানে পাওয়ারের জায়গাটা কি এত দূর গেছে, নাকি এইটাও তাদের একটা অপরিপক্কতা? না, এটা পাওয়ারের জোরেই তারা গেছে, পাওয়ারের জোরেই গেছে, তাদের এই পাওয়ারটা আছে। ধরেন আমি একটা কথা বলি আপনাকে, আমি রাষ্ট্রের কোনো একটা প্রতিষ্ঠানকে নিয়ে একটা মন্তব্য করলাম, এখন ওই প্রতিষ্ঠানটা কিন্তু আমার প্রতি অ্যাকশনে আসবে না। অ্যাকশনে আসতে হবে গভর্নমেন্টকে বলছে তুমি কাজটা ঠিক করো নাই, বলে নাই তো। ডক্টর ইউনূসকে আমাদের ডেকে বলেছে তুমি কাজটা ঠিক করো নাই, বলে নাই তো। উনি এটা এনজয় করেছেন, এই দেখি কি হয়। ওদেরকে বলছে দেখছো তো পোলাপান দিয়ে তোমাদেরকে বেইজ্জতি করাইলাম, সিম্পল। উনি এটা করেছেন। এখন উনি বুঝতে পেরেছেন যে এদের দ্বারা ওনার কাজ হবে না। দেখেন যে সমস্ত তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট বাংলাদেশে আসছে, তাদের মধ্যে যে তত্ত্বাবধায়ক গভর্নমেন্টগুলো বিতর্কিত হয়েছে, তাদের মধ্যে ওনার গভর্নমেন্ট একটা, আর ছিল 111 গভর্নমেন্ট, আর বাকি আগেরগুলো কিন্তু কোনো বিতর্ক ছিল না। তো বিতর্কিত তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট যখন থাকে, তারা কি করে, তারা কিন্তু একটা সেফ এক্সিট খুঁজে। আমার যখন দায়িত্ব শেষ হবে তখন কি আমি ঠিকঠাক মতো বেরিয়ে যেতে পারবো? 111 গভর্নমেন্ট কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আগেই সেই সেফ এক্সিটের ব্যবস্থাটা করে নিচ্ছে, যে আমার কিন্তু যাওয়া থাকার ব্যবস্থা করে দিয়ে। আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা করছে, মাসুদুদ্দিন এই বানাইছে, হাই কমিশনার বানাইছে, মইনুর আহমেদকে বাইরে চলে গেছে, সব সে ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু এখন এই ইউনূস সাহেবের সরকার দেখেছে যে আমার তো সেফ এক্সিট কই, এখন এই পোলাপান তো পারবে না, এই পোলাপান সে গ্রহণযোগ্যতা নাই। অগত্য পোলাপানের মাথার উপর থেকে হাত সরাই নিয়ে এখন সে বিএনপির তোর ইয়েতে ঘাটে নৌকা ভিড়াইছে। যদি বিএনপি এখন যা বলবে সে শুনবে যে ভাই তোমরা আমাকে একটা সেফ এক্সিট দিও। বিএনপি কী করবে এটা বিএনপির ব্যাপার, আমি জানি না, কিন্তু উনি চেষ্টা চালাচ্ছে, এটা তো দৃশ্যমান, তাই না? আমি কিন্তু তাদের চিন্তা ভাবনা যখন দেখি, তাদের বিভিন্ন রকম মানে আপনার কথাবার্তা শুনি, আমার কাছে কিন্তু মনে হয় তারা বেশ পড়াশোনা করা এবং গোছানো, কোনো সন্দেহ নাই। তাদের মধ্যে এক ধরনের অসহিষ্ণুতা কাজ করেছে, এটা হলো আমার বিবেচনা আর কি। হঠাৎ করে
মানে অসময়ে অনেক কিছু পেয়ে যাওয়ার কারণে এটার ভার তারা বহন করতে পারে নাই, যে কারণে তাদের মধ্যে এই কাজটা বেসিক্যালি আসলে এই স্টুডেন্টগুলির যে সম্ভাবনা, এই সম্ভাবনাটাকে নষ্ট করেছে ডক্টর ইউনূস নিজে, একদম নিজে হাতে এদেরকে সে নষ্ট করছে। এবং উনি নষ্ট করেছেন ওনার স্বার্থে, ওনার ব্যক্তিগত কিছু স্বার্থ ছিল, সেই স্বার্থে এদেরকে ব্যবহার করেছে এবং এদেরকে নষ্ট করে দিয়েছে, একদম শেষ করে দিয়েছে। কি স্বার্থ ছিল ডক্টর ইউনূসের? অনেক স্বার্থ। দেখেন, একটা হলো মানে জাতীয় ওনার ব্যক্তিগত স্বার্থ, এক হলো আন্তর্জাতিক স্বার্থ। উনি যে ক্ষতিটা করছে, এখন এটা বলতে গেলে একটু সময় লাগবে, কিন্তু আপনি আমাকে ছোট করে যদি বলেন। ছোট করে বলতে গেলে বড় কথা বলা যাবে না, তাহলে আমি সংক্ষেপে বলি। সংক্ষেপে বলে উনি এই পার্টিটার গায়ে একটা ট্যাগ লাগাই দিছে, আমি বলেছি দল করতে যে কারণে এদের গ্রহণযোগ্যতাটা একদমই মানুষের মধ্যে নাই হয়ে গেছে। দ্বিতীয় যে জিনিসটা হয়েছে, এদের হাতে অপরিমিত ক্ষমতা দিয়ে দিছে, লিখিতভাবে দেয় নাই, কিন্তু তারা ক্ষমতাটা পেয়ে তাদের মাথা খারাপ হয়ে গেছে। এবং যে কারণে তারা করেছে কি, এবং তারা সচিবালয়ে সাংবাদিকরা ঢুকতে পারে না, ওরা ঢুকতে পারে। তো ওরা ওখানে যে কী করে তদবির করেছে, অনেক ডিসি বদলি হয়েছে এদের সুপারিশের কারণে, এদের মাধ্যমে। এরা কি জানে কাকে কোথায় ডিসি দিতে হবে, তো ওখান থেকে তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা পেয়েছে। তো এইগুলো তাদের দিয়েছে, তাহলে ট্যাগ লাগানোর কারণে জনগণের কাছে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। আর এইগুলির কারণে তারা তাদের চরিত্রটাকে ধরে রাখতে পারে নাই, যে কারণে এই সব মিলিয়ে সাধারণ মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কমে গেছে। তারা যদি এর থেকে বেরিয়ে আসতে পারতো, তাহলে কিন্তু তাদের এখনও সম্ভাবনা আছে। এই দলের যে গঠন প্রক্রিয়া, যেভাবে তারা তাদের যে মানে বিভিন্ন রকম লিটারেচার আমি যা দেখি, যেভাবে তারা করতেছে, চাঁদা সংগ্রহ করছে, এগুলো কিন্তু আমার কাছে ভালো মনে হয়, ইউনিক মনে হয়। কিন্তু দলের হয়তো দু একজন লোক এটা মেনটেন করে, বাকিরা কি করে? বাকিরা তো করে না, এবং তারাই পাওয়ারফুল আবার। কাজে এই সব মিলিয়ে সাধারণ মানুষের কাছে তাদের কোনো ভালো